এসো দাদা, এই মায়াবিনীকে এখনই বধ করি। লক্ষণ, শত্রুকে বোঝার আগেই তার উপর আক্রমণ করা বিপদ ডেকে আনতে পারে। শত্রুর সম্মুখীন হওয়ার আগে তার সব শক্তি, তার ক্ষমতা আর তার দুর্বলতা বুঝে নেওয়া প্রয়োজন। আপনার উদ্দেশ্য আমরা জেনে ফেলেছি ঋষিবর। এবার আপনি আমাদের আপনার লক্ষ্য তারকার বিষয়ে বলুন। তারকার কাহিনীর আরম্ভ হল ওর পিতা সুকেতুর কঠোর তপস্যা থেকে। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। যক্ষ সুকেতুর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব প্রকাশিত হলেন। আমি তোমার কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো বৎস, তুমি কি বর চাও? হে প্রভু, আমার এমন সন্তান চাই যার মধ্যে সহস্র হাতির শক্তি থাকবে। তথাস্তু। বরপ্রাপ্ত হওয়ার দরুন ছোটবেলা থেকেই তারকার অতুল্য শক্তি ছিল। সময়ের সাথে সাথে যত বড় হতে লাগলো ওর শক্তিও ততই বাড়তে লাগলো। আর শক্তির সাথে বাড়তে থাকে মহত্ত্বাকাঙ্ক্ষাও। এর ফলে তারকার শক্তি নিয়ে কোনো সন্তুষ্টি ছিল না। ও আরো অধিক বলশালিনী হতে চাইছিল। ও যে পথ বাছল তা হলো তপস্যা। তারকাও তার তপস্যার দ্বারা ব্রহ্মাদেবকে প্রসন্ন করল আর অধিক বলশালিনী হওয়ার বর পেল। সেই বলশালিনী তারকার বিবাহ হলো শুণ্ডের সঙ্গে, আর জন্ম হলো মারীচের, যে তার মা তারকার থেকেও অনেক বেশি বলশালী হলো। তারকার মারীচের অসীম শক্তি ঋষিমুনিদের ওপর কাল হয়ে নেমে এলো। কিন্তু ওদের কাল তখনই নিশ্চিত হয়ে গেল যখন শুণ্ড নিজের পরিবারের শক্তির অহংকারে পূর্ণ শীঘ্র ক্রুদ্ধ হয়ে ওঠা মহর্ষি অগস্ত্যের যজ্ঞ ভঙ্গ করবার প্রচেষ্টা করল। কি? যে শক্তির অহংকারে তুমি পবিত্র অগ্নিকে অসম্মান করলে, সেই অগ্নি তোমাকে ভস্ম করে দেবে। যাও। যখন তারকা এবং মারীচ সেটা জানল যে মহর্ষি অগস্ত্য শুণ্ডকে মেরে ফেলেছেন, তখন তার প্রতিকারের জন্য প্রতিঘাত করতে সচেষ্ট হল। আশ্রমকে বিধ্বস্ত করার প্রয়াস করল। তোমার আতঙ্কের সময় শেষ হয়েছে। মনুষ্য হয়েও তুমি রাক্ষসের মতো ব্যবহার করছো। পরম পিতা ব্রহ্মদেবের কাছ থেকে প্রাপ্ত বরের দুষ্প্রয়োগ করছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস যোনি প্রাপ্ত হও। মনুষ্য থেকে দূরে একান্তে থাকো। রাক্ষস জনিতে আসা মাত্রই
মারিচ এবং তারকা মালদ করুষা ক্ষেত্রে এসে পৌঁছল। আর দেখো দেখো আজ এই বনের কি দশা হয়েছে। যেখানে একসময় জীবনের স্রোত বয়ে যেত, আজ সেখানেই জীবনের সমাধিস্থল আর মৃত্যুর ক্রীড়া ক্ষেত্র তৈরি হয়েছে। আর তারকার ভয়ে এই বন তারকার বন বলে পরিচিত হয়েছে। আর তার মায়াতে এখানে দিনেতেও অন্ধকার ছেয়ে থাকে। তোমাকে এখানে আনার উদ্দেশ্য আমার এটাই যে তুমি তারকা রাক্ষসীকে বধ করো রাম। কারণ ব্রহ্মর্ষি হওয়ার কারণে কাউকে হত্যা করা আমার অধিকারের মধ্যে নয়। কি হলো রাম, কোনো সন্দেহ? ক্ষমা করবেন ঋষিবর, তারকা রাক্ষসী হলেও সে একজন নারী। আর নারী যে রূপেই থাকুক না কেন তার উপর আঘাত করা অনুচিত আর তার সঙ্গে অনৈতিকও। নারী হল জীবনের স্রোত, সে শক্তি, সেই অবলম্বন যার উপর সমস্ত ব্রহ্মাণ্ডের অস্তিত্ব টিকে রয়েছে। আর তাই আমার ভাবনায় কোনো নারীর অস্তিত্ব বা তার চরিত্র উভয়ের ওপর যে কোনো রকমভাবে আঘাত করাই অনুচিত। নারীর ওপর কোনো রকমের সন্দেহ বা তার চরিত্রের ওপর কোনো রকমের প্রশ্ন তোলাও একই রকম অনুচিত। তোমার আদর্শ এবং ধর্ম নিজের স্থানে একদম সঠিক রাম, কিন্তু তারকার আতঙ্কের অন্ত করাও তোমারই ধর্ম রাম। সেই কারণে তারকার অন্ত আর তার আতঙ্কের অন্ত, এই দুটোরই নির্ণয় আমি তোমারই বিবেকের ওপর ছাড়লাম রাম। কিন্তু স্মরণ রেখো তারকা একজন মায়াবিনী, যে অনেক রকম রূপ ধারণ করতে পারে। যে জালও তোমায় ফাঁসানোর জন্য বুনছে তা পুরো সাবধানতার সঙ্গে আর সতর্কতার সাথে তার থেকে বাঁচতে হবে রাম। দেখো ওর মায়ার খেলা আরম্ভ হয়েছে। এখন সবকিছু তোমার নির্ণয়ের উপরই নির্ভর করছে রাম। মায়া কি দেখাচ্ছ মায়াবিনী তারকা? যদি সাহস থাকে তো সামনে এসো আর লড়াই করো আমাদের সাথে। ঋষিবর, আপনি আপনি ঠিক আছেন তো? আমার কিছু হয়নি রাম, তুমি তোমার লক্ষ্য স্থির রাখো। দাদা, আমার কিছু হয়নি রাম। আমি কিরকম অদ্ভুত ধরনের ধ্বনি শুনতে পাচ্ছি। হ্যাঁ লক্ষণ, কিন্তু ব্রহ্ম ঋষি কোথায় চলে গেলেন? আমার কিছু হয়নি রাম, তুমি তোমার লক্ষ্য স্থির রাখো। তুমি আমায় খুঁজছো তো রাম? আমি এখানে। রাম, ও নয় আমি। রাম, ও নয় আমি। রাম, আমি আসল মহর্ষি। ও নয় রাম, আমি আসল মহর্ষি। আমি। ও নয়, আমি এখানে রাম। ও নয় রাম, আমি এখানে। আমি এখানে। ও নয় রাম, ও নয় রাম, আমি এখানে। এই যে আমি। আমি দাদা, আসল মহর্ষি। এইসব আমি তারকারি মায়া। আমি এখানে রাম।
কিন্তু এদের মধ্যে ঋষিবর কোনটা? আমি এখানে রাও, ও নয়, আমি এখানে রাও। আমি হলাম আসল মহর্ষি, ও নয় কুমার রাও। আমি দাদা! এও তারকার এক মায়ার খেলা রাম। হ্যাঁ রাম, বোধ করো ওই রাক্ষসীকে, বোধ করে দাও রাম, বোধ করো ওই রাক্ষসীকে, বোধ করো ওই রাক্ষসীকে, বোধ করো ওকে, বোধ করে দাও রাম। হ্যাঁ রাম, আমি আসল মহর্ষিকে, আমি বোধ করে দাও রাম। সব তারকার জাল। এখন চিন্তা করার সময় নয় দাদা, ক্ষত্রিয় ধর্ম পালন করার সময়। তুলে নিন অস্ত্র আর শেষ করে দিন এই তারকাকে। হ্যাঁ রাম, বোধ করো ওই রাক্ষসীকে, বোধ করো রাম, বোধ করো ওই রাক্ষসী, বোধ করো ওই রাক্ষসী, করে দাও ওকে, বোধ করে দাও রাম। হ্যাঁ রাম, বোধ করো ওই রাক্ষসীকে, আমি বোধ করো ওই রাক্ষসী, আমি তারকার মায়া, আসল মহর্ষি হলাম আমি রাম, বোধ করো রাম। আপনি আমার কর্মের সিদ্ধান্ত আমার উপর ছেড়েছিলেন ঋষিবর, তবে এখন আপনি আমায় একে বধ করতে কেন বলছেন? তোমার সতর্কতা এবং বুদ্ধিমত্তার কারণে তারকার তোমার সাহস আর সামর্থ্যের অনুমান হয়ে গেছে রাম। সাবধান থাকো রাম, ও খুব শীঘ্রই নিজের পরবর্তী আঘাত করবে। লক্ষণ, ঋষিবরকে রক্ষা করো। যদি আর এক মুহূর্ত দেরি হতো তাহলে নাও রাম, তারকা নিজের প্রথম পরাজয়ে ক্রুদ্ধ হয়ে সামনে আসছে।
সেটা কিছু না করেই চলে গেল। তারপরে কি হলো বনদেবী? তারকা তখন বুঝতে পেরে গেছিল যে তার মুখোমুখি কোনো এক সামান্য যোদ্ধার সাথে নয়, এমন এক যোদ্ধা যার মধ্যে শক্তি ও সাহসের সাথে প্রচুর আত্মবিশ্বাসও আছে। যখন বিশাল কোনো শক্তিশালী পরাজয়ের মুখোমুখি হয় তখন তার অহংকারের পতন ঘটে আর ক্রোধে পরিণত হয়। আর তারকাও তার ক্রোধের বশে আরও অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তুই একজন তুচ্ছ সাধারণ বালক, মায়াবিনী তারকা রাক্ষসীকে মায়া দেখাবি? এটা মায়া নয়, মনোবল, যা ধর্ম রক্ষার চিন্তা থেকে উৎপন্ন হয়। আর আমার ধর্ম হলো দুর্বল, অসহায় আর নির্দোষদের রক্ষা করা। যে পথভ্রষ্ট হয়েছে তাকে সঠিক রাস্তা দেখানো। যেমন এই হাতিটা, যে তোমার বশ থেকে মুক্ত হয়ে বনে বিচরণ করতে চাইছিল, আমি তাকে সঠিক রাস্তা দেখালাম। তেমনি আপনাকেও সঠিক রাস্তা দেখানোর প্রয়োজন রয়েছে। তুই আমাকে সঠিক পথ দেখাবি? আমার একটা প্রহার থেকে বেঁচে গেছিস বলে নিজেকে আমার থেকে বেশি শক্তিশালী মনে করিস? আমার এই প্রহার থেকে বেঁচে দেখা। এবার বুঝতে পেরেছিস নিজের জায়গা? কোথায় গেল সব শক্তি? কোথায় গেল ধর্ম? আমার পরবর্তী প্রহারের আগেই আমার শক্তির সামনে হাত জোড় করে নিলি। আমি আমার হাত নারীর শক্তির সামনে জোর করেছি, কারণ নারী সর্বশক্তিমান আর নারীর মাধ্যমেই পুরুষের অস্তিত্ব। যে নারীর শক্তিকে কম মনে করে সেই পুরুষের অস্তিত্বই মিথ্যা। নারী প্রকৃতি তারকা, যার মধ্যে শক্তি থাকে, গতি থাকে, সম্ভাবনা থাকে। শক্তি জীবনের, গতি বিকাশের, সম্ভাবনা সৃজনের, আর সৃজনকে সর্বদা প্রণাম করা উচিত। যেরকম শ্রীরাম আর দেবী সীতা একসাথে থাকেন না, আপনি আর পিতাও একসাথে থাকেন না, তাই না মা? কোথায় হারিয়ে গেলে তোমরা সবাই? কোথাও নয় বনদেবী। তারকাও শ্রীরামের সমস্ত কথা শুনে দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। তারকার মায়াকে নিজের শব্দের মায়া জালে ফাঁসানোর চেষ্টা করিস না বালক। তুই কি বলতে চাস? পরিষ্কার করে বল। এটাই যে আপনি পথভ্রষ্ট হয়েছেন। আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, অন্ধকার থেকে প্রকাশের দিকে এগোন। আর আজ পর্যন্ত আপনি যা দুষ্কর্ম করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে প্রায়শ্চিত্ত করুন। আর এটা আপনার কাছে আমার অনুরোধ। হাত জোড় করে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস আর আমাকে বলছিস ক্ষমা চাইতে তোর কাছে? প্রকৃতি হলো নারী, আর যদি প্রকৃতি রুষ্ট হয় তবে তার সংহারের জন্য প্রকৃতিরই প্রয়োগ করতে হয়।